Subscribe the channel and press the bell icon for latest updates. ফিলোসফি অনার্সের ছাত্রছাত্রীদের প্রত্যেকেই তর্ক সংগ্রহ রয়েছে। তর্ক সংগ্রহ পড়তেই হবে, সেটা যে কোনো সেমিস্টারেই হোক। এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ cc11-এ তর্ক সংগ্রহ রয়েছে। আরও বিভিন্ন ইউনিভার্সিটির তর্ক সংগ্রহ রয়েছে, যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও তর্ক সংগ্রহ রয়েছে। তো যাদেরই তর্ক সংগ্রহ থাকুক, আজকে যে ভিডিওটি তোমরা দেখবে তাতে তোমাদের প্রত্যেকেরই উপকার হবে। তো আজকে আমি 15 মার্কসের যে ধরনের কোশ্চেন আসে তার উপরে আলোচনা করব। 5 মার্কস কিছুদিন বাদে দেব, তখন তোমরা খেয়াল রেখো। তর্ক সংগ্রহে যে বই তোমরা পড়বে সেটা হচ্ছে নারায়ণচন্দ্র গোস্বামীর বই এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বই। যে কোনো একটা বই কিনতে পারো। এছাড়াও আরও অনেক বই থাকে, সেই বইগুলো যদি তোমাদের কলেজ থেকে বলে দেয় তাহলে সেই বইগুলো তোমরা অবশ্যই কিনবে। তো আজকে আমরা যে 15 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো চলো একবার দেখে নিই। ক্যালকাটা ইউনিভার্সিটির তাহলে সেমিস্টার 5-এ cc11-এ যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো পরপর একবার দেখে নাও। প্রথমেই রয়েছে তর্ক সংগ্রহের প্রদত্ত বুদ্ধির লক্ষণ উল্লেখ করো এবং লক্ষণস্থিত প্রতিটি পদের প্রয়োজন বিচার করো। দীপিকাতে ওই লক্ষণটি পরিবর্তন করা হয়েছে কেন? এই প্রসঙ্গে বুদ্ধির স্বরূপ বিষয়ে ন্যায় ও সাংখ্য মতের পার্থক্য নিরূপণ করো। নেক্সট হচ্ছে নাম্বার 2-তে রয়েছে তর্ক সংগ্রহে প্রদত্ত স্মৃতির লক্ষণ ব্যাখ্যা করো এবং লক্ষণে মাত্র ও জ্ঞান পদের সার্থকতা বিচার করো। অর্ণব ভট্ট কোন প্রকার স্মৃতিকে যথার্থ বলেছেন? যথার্থ স্মৃতি কি প্রমা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন স্মৃতির কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে অন্যভাবেও আসতে পারে। দেখো, অথবা দিয়ে আমি একটা দিয়েছি, তর্ক সংগ্রহের প্রদত্ত স্মৃতির লক্ষণ দাও ও দীপিকা অনুসারে ব্যাখ্যা করো। অর্ণব ভট্ট যথার্থ ও অযথার্থ স্মৃতির মধ্যে কিভাবে পার্থক্য করেন। নেক্সট নাম্বার 3-তে রয়েছে অযথার্থ অনুভবের লক্ষণটি ব্যাখ্যা করো। এই লক্ষণটির বিরুদ্ধে অর্ণব ভট্ট দীপিকাতে কী আপত্তি করেছেন এবং তার সমাধান কিভাবে দিয়েছেন। সংশয়কে কেন অযথার্থ অনুভব বলা হয়। নাম্বার 4-এ রয়েছে অর্ণব ভট্টকে অনুসরণ করে 3 প্রকার কারণ বিশদভাবে ব্যাখ্যা করো। ফ্ল্যাট এরকম কোশ্চেন যদি দিতে পারে। এছাড়াও তোমার একটু এর সাথে অ্যাটাচ কিছু দিতে পারে, যেমন ধরো কোন কারণ ব্যবহার করা হয়েছে, এরকম দিতে পারে যে নিম্নস্থলগুলিতে কোনটি কোন কারণ। যেমন এরকম উদাহরণ দিল যে সুখের প্রতি আত্মার কারণ, ঘটধ্বংসের প্রতি ঘট কারণ, তাজ প্রত্যক্ষের প্রতি ত্বগেন্দ্রীয় কারণ। এইরকম বিভিন্ন উদাহরণ থাকবে, সেগুলো তোমরা একটু দেখে রাখবে যে কারণের কোশ্চেনটার সাথে এইরকম পার্ট কোশ্চেন কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে প্রত্যক্ষের পার্টটা শুরু হচ্ছে তার থেকে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে অর্ণব ভট্টকে অনুসরণ করে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য বিশ্লেষণ করো। নির্বিকল্পক প্রত্যক্ষের অস্তিত্বের পক্ষে প্রমাণ কি? সবিকল্পক প্রত্যক্ষের অস্তিত্বের পক্ষে প্রমাণ কি? লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ প্রত্যেকটি সন্নিকর্ষ ব্যাখ্যা করো। এখানে এই যে কোশ্চেনগুলো আমি দিলাম, এই কোশ্চেনগুলোর প্রত্যেকটাই কিন্তু এবছর যারা 2022 কি 23-এ পরীক্ষা দেবে, পরীক্ষাটা তো আসলে জানুয়ারি মাসে চলে যায়, কিন্তু কাউন্ট হবে 2022। তো তাদের জন্য এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই জন্য আমি 2022-23 লিখেই তোমাদেরকে সাজেশানটা দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী? এরকম ফ্ল্যাট কোশ্চেন থাকতেই পারে। এছাড়াও তোমাদেরকে কিছু সলভ করতে হতে পারে, তো সেটা আমি আজকে এর মধ্যে লিখে দিইনি, তার কারণ এটাই যে আসবে এরকম তো কোনো কথা নেই, সেই কারণে আমি দিইনি। কোশ্চেন এরকম থাকতে পারে যে নিম্নলিখিত প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় বিষয় ও সন্নিকর্ষ নির্ধারণ করো। দিয়ে 1 নম্বরে ধরো দিল যে আত্মার দুঃখের প্রত্যক্ষ। 2 নম্বরে থাকছে আত্মার দুঃখের অভাবের প্রত্যক্ষ, বরফের শীতলতার স্পর্শন প্রত্যক্ষ। তো এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো যদি কোনো বইয়ের মধ্যে এই ধরনের বিশেষ বেশ কিছু উদাহরণ পাও তাহলে সেটা অবশ্যই করে যেও, তার কারণ লৌকিক সন্নিকর্ষের সাথে এই ধরনের কোশ্চেন পার্ট কোশ্চেন হিসেবে অনেক সময় থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের 15 নম্বরের কোশ্চেন তো আজকে দিয়েই দিলাম, তার জন্য তোমরা রেডি হও। এখন 5 নম্বরের কোশ্চেন খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, কিছুদিন ওয়েট করো, খুব শীঘ্রই তোমরা cc12 এবং 5 নম্বরের কোশ্চেন দিয়ে দেবো। যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে কোনো সাজেশনের জন্য, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।